বন্ধুরা, যদি আমি তোমাদের বলি কেকেআরের ভবিষ্যৎ ওপেনিং জুটির ভাগ্য হয়তো ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে, তাহলে তোমরা কি মানবে? আর সেই সিদ্ধান্তের পিছনে আছেন একজন এমন মানুষ যিনি যেই দলেই হাত দেন সেই দলই হয়ে যায় চ্যাম্পিয়ন। বন্ধুরা, তোমরা যদি কেকেআরের পাগল ফ্যান হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় গম্ভীরকে নিয়ে। সম্প্রতি একটা জিনিস ভীষণভাবে নজর কেড়েছে। গম্ভীর আবারও কলকাতা ক্যাম্পে ভিজিট করেছেন। এটা শুধু একটা সাধারণ ভিজিট নয়, এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে কেকেআর এখনও গম্ভীরের হৃদয়ের খুব কাছেই আছে। হয়তো তিনি সরাসরি কোচিং করতে পারছেন না নিয়মের কারণে, কারণ জাতীয় দলের কোচ হলে আইপিএলে কোচিং করানো যায় না, এটাই হচ্ছে বিসিসিআইয়ের নিয়ম। কিন্তু তবুও দলের সঙ্গে সময় কাটানো, প্লেয়ারদের সাথে কথা বলা, এসবই তিনি কিছুদিন আগে করেছেন। শোনা যাচ্ছে তিনি অভিষেক নায়ারের সাথে দীর্ঘ সময় কথাও বলেছেন, এমনকি দলের প্ল্যানিং নিয়েও আলোচনা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো গম্ভীর কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গেও কথা বলে গেছেন। এখন প্রশ্ন হলো, যে মানুষটা লখনৌকে বদলে দিয়েছে, কেকেআরকে চ্যাম্পিয়ন বানিয়েছে, তিনি কি কোনো টিপস না দিয়েই ফিরে যাবেন? একটা ইন্টারভিউতে গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল কেকেআরের ওপেনিং কার সাথে করা উচিত। গম্ভীরের উত্তর ছিল খুবই ক্লিয়ার, সুনীল নারিন। কারণ তার মতে নারিনের বেস্ট ব্যাটিং পজিশন হচ্ছে ওপেনিং। আর এটা আমরা সবাই জানি, নারিন মানেই মার কাটারি শুরু। 15 বলে 30-35 রান করে সে যে কোনো মুহূর্তে একাই ম্যাচ ঘুরিয়ে দেয়। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে নারিনের সবচেয়ে বড় অবদান ছিল। ওপেনার হিসেবে করেছিল 488 রান, যেটা অনেক ওপেনারের কাছেই স্বপ্নের মতো। আর 2025-এ ফর্ম খারাপ থাকলেও প্লেয়ারটা 19টা ছক্কার সাহায্যে 246 রান করেছিল 171 স্ট্রাইক রেটে। মানে ফর্ম ডাউন হলেও ইম্প্যাক্ট কিন্তু একদমই কমেনি। এখন যদি কেকেআর আবার সেই পুরনো প্ল্যানিংয়ে ফিরে যায় নারিন আর অ্যালেনের ওপেনিং কম্বিনেশনে, তাহলে ভাবুন একবার, প্রথম 20 বলেই যদি 50 রানের মতো উঠে যায়, তাহলে প্রতিপক্ষ দলের কী অবস্থা হতে পারে। সত্যি বলতে এই জুটি আবার দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড। কিন্তু আসল প্রশ্নটাই এবার এখানে, কেকেআর কি গম্ভীরের টিপস ফলো করবে, নাকি তারা অন্য কিছু আবার প্ল্যানিং করে বসে আছে? কি মনে হয় তোমাদের বন্ধুরা? অবশ্যই ভিডিওর নিচের কমেন্টে তোমাদের মতামতটি জানিয়ে দাও।